যদি বলি সবশেষে কুইন সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়েই খেলবেন, তাহলে হয়তো খানিকটা অবাক হবেন, কিংবা বলবেন তিনি তো ইউএসএ জাতীয় দলের হয়ে খেলেছেন, তাহলে কিভাবে বাংলাদেশের হয়ে খেলবেন। আজকের ভিডিওতে কুইন সুলিভান বাংলাদেশের হয়ে খেলার এখনো যোগ্যতা আছে কিনা, কিংবা তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হব। কুইন সুলিভান একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার। মাত্র 21 বছর বয়সে এই তরুণ যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন। তার মা বাংলাদেশি বংশোদ্ভূত, আর সেই সূত্রে তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন। কিন্তু প্রশ্ন হলো, ফিফা নিয়ম অনুযায়ী এবং বাস্তব প্রতিযোগিতায় তিনি কি সত্যিই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? সকল বাংলাদেশি ফুটবল সমর্থকদের এখন এটাই প্রশ্ন। প্রথমেই বলে নিচ্ছি, কুইন সুলিভান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেয়েছে এবং কিছু বন্ধুসুলভ ম্যাচও খেলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেবল সেগুলো ফ্রেন্ডলি ম্যাচে ছিল, কোনো অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না। আর ফিফার নিয়ম অনুযায়ী শুধুমাত্র ফ্রেন্ডলি ম্যাচ খেলা কোনো খেলোয়াড় চাইলে অন্য কোনো দেশের জাতীয় দলে অংশ নিতে পারেন, যদি তার নাগরিকত্ব থাকে এবং প্রক্রিয়া সম্পন্ন করা যায়। অর্থাৎ কুইন সুলিভান এখনো বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পুরোপুরি খোলা রয়েছে। কিন্তু কুইন সুলিভানের যুক্তরাষ্ট্র দলের ভবিষ্যৎ নিয়ে একটু বাস্তবতা দেখে নেই। বর্তমানে যুক্তরাষ্ট্র ফিফা র্যাঙ্কিংয়ে 15 নম্বরে রয়েছে, যা বিশ্বের অন্যতম শক্তিশালী একটি জাতীয় দল। স্বাভাবিকভাবেই সেই দলে জায়গা পাওয়া এত সহজ নয়। সুলিভানের পজিশনে অনেক অভিজ্ঞ এবং প্রতিভাবান ফুটবলার আগে থেকেই আছেন, ফলে আগামী বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তার সুযোগ পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে, প্রায় অসম্ভব বললেই চলে। তাহলে কি তিনি তার দ্বিতীয় দেশ জার্মানির হয়ে খেলার সিদ্ধান্ত নেবেন, কারণ তিনি জার্মানিরও বংশোদ্ভূত? কিন্তু বাস্তবিক দিক থেকে দেখলে সেটি আরো কঠিন, কারণ জার্মানি বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল এবং বর্তমানে তারা ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছে। এমন দলে জায়গা পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে। বিশেষ করে সুলিভান এখনো কোনো বড় ইউরোপিয়ান ক্লাবে নিয়মিত খেলার অভিজ্ঞতা অর্জন করেনি, তিনি মাত্র এমএলএসে খেলছেন। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি যুক্তরাষ্ট্র বা জার্মানির হয়ে খেলার সুযোগ সীমিত হয়ে যায়, তবে তার সামনে কোন পথ খোলা থাকবে? এখানেই আসে বাংলাদেশ। বাংলাদেশ এখনো আন্তর্জাতিক অঙ্গনে ছোট দল হলেও এখানে কুইন সুলিভান তার ক্যারিয়ারকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারেন। বাংলাদেশে আসলে তিনি শুধু একজন খেলোয়াড়ই হবেন না, তিনি হবেন এদেশের মানুষের চোখের মধ্যমণি, বাংলাদেশের ফুটবলের মহাতারকা হয়ে উঠতে পারেন, ফুটবলের নতুন অনুপ্রেরণা। আর যেহেতু তিনি এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ইউএসএর হয়ে, তাই ফিফা নিয়ম অনুযায়ী বাংলাদেশে খেলার সম্ভাবনা এখনো একদম বাস্তব। সব মিলিয়ে বলা যায়, কুইন সুলিভানের ক্যারিয়ার এখনো গড়ে ওঠার পথে। যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির মতো বড় দলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া প্রায় অসম্ভব। ফলে যদি তিনি আন্তর্জাতিক ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ হতে পারে তার সবচেয়ে বড় ভরসা, তার আসল জাতীয় দল। আর আমরা বাংলাদেশি ফুটবল সমর্থকরা সেই দিনের অপেক্ষায় আছি, যখন তিনি লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন। যদিও সংবাদটি কুইন সুলিভানের জন্য দুঃসংবাদ, কিন্তু বাংলাদেশের জন্য খুব বড় সুসংবাদ হলো, কুইন সুলিভান কিন্তু ইতিমধ্যে ইউএস এর দল থেকে বাদ পড়েছেন। তাকে সম্প্রতি যে টুর্নামেন্টটি আছে সেটার জন্য ডাকা হয়নি। তাই যদি সকল বাস্তবতা মেনে নেওয়া হয়, তাহলে যদি তিনি ইউএসএ হয়ে আর সুযোগ না পান কিংবা না খেলেন, তাহলে হয়তো তিনি বাংলাদেশকে জাতীয় দল হিসাবে বেছে নেবেন। তবে একটা কথা বলে রাখি, ভাগ্যক্রমে যদি কখনো কুইন সুলিভানকে পেয়ে যান, তখন আবার বললেন না যে আমাদের কাবান সুলিভানও লাগবে। কুইন সুলিভানকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তিনি যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।